তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ঠিক কাজ করছো। চলেন ভাবি, আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি। না বাপু, আমি যাব না। নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন। আরে ভাবি, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিচ্ছু করব না। কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি? সত্যি করে বলো, এই বাচ্চা কার? 3 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয়? তুমি আমারে বিয়ে করছো কয় মাস হয়েছে? 3 মাস। আমি তোমারে বিয়ে করছি কয় মাস হয়েছে? 3 মাস। বাচ্চার ডেলিভারি হয়েছে কয় মাসে? 3 মাসে ডেলিভারি হয়েছে। তাইলে হইল না 9 মাস? ও আচ্ছা। হ্যালো। আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো। আরে গরিবের উপর কেন জুলুম করবা? কি করছে সে? আজকে দুইবার অ্যাক্সিডেন্ট করছে, মরতে মরতে বেঁচে গেছি। আর একবার ওরে চান্স দাও, আমার বিশ্বাস ও এবার সফল হবেই। আজ তুই বাসায় আয়। আরে ভাইজান কি হইছে, কান্দিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। হ্যালো। এই জানো রোকন ভাই ভাবিরে পিটাইয়া হসপিটালে ভর্তি করছে। কোন রকম? মামুন রকম? আরে হ্যাঁ। 1 মিনিট ফোনটা রাখো, তোমার সাথে পরে কথা বলছি। মামুন ভাই আগে বলেন, বউ পিটানোর এরকম সাহস কই পেলেন? সাহসের কথা পরে শুনেন, আপনি ফোন কাটেননি, ভাবি সব শুনছে। হ্যালো। আজ তুই শুধু বাসায় আয়। এই তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে, ওরে বিয়ে দিবা না? আরে বাবা, ওই তো বিয়ে করতে চায় না, তা আমি কি করব? এই যে দাওরা, তুমি বিয়ে করতে চাও না কেন? কি সমস্যা? হ্যাঁ রে রাসেল, তুই বিয়ে করতে চাস না কেন? সত্যি করে বলতো। ভাই বাসের ঘরে যদি খাট ভেঙে যায়, সকালে ঘরের সবাইরে কেমনে মুখ দেখাবো? উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে, রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন ঠিক আছে, রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয়, তখন আপনি কি বলবেন? তখন আমি বলবো, এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম। এক্সকিউজ মি, আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনাকে আমি বিয়ে করতে চাই। বলেন কি, তাই নাকি? তা আপনাকেও আমার পছন্দ হয়েছে। তা আপনি কি করেন, ব্যবসা না চাকরি? ব্যবসা করি, আমার 2টা গরুর ফার্ম আছে, দুধ বিক্রি করি। বলেন কি, তাই নাকি? তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আরে ম্যাডাম, ভয় পাওয়ার কিছু নাই, বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করব। এই টুম্পা, কই তুমি? তোমার বাবা ফোন দিয়েছে, ফোন রিসিভ করো। আমি কাজ করতেছি, তুমি ফোন রিসিভ করে কথা বলো, আমি আসতেছি। আমি পারবো না, তোমার বাবার সাথে তুমিই কথা বলো। অনেক দিন হয়েছে মাইর খাও না, তাই না? ফোন রিসিভ কর। উফ, গরমে নাজেহাল অবস্থা। এই এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়া। এই নাও তোমার জন্য স্পেশাল ঠান্ডা শরবত, আগেই বানায় রাখছি। বলো কি, তাই নাকি? তা কি দিছো এর ভিতরে স্পেশাল? খাওয়ার সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে যাবে, আইস কুল পাউডার দিছি।